দেখেন এখন বাড়িতে চলে যাবো। দেখেন কোন দিক দিয়ে যাইতাছি। খাল কিন্তু শুকাই না, খালের মধ্যে কিন্তু জল নাই। এই যে শুকনা খাল, আমি খালের ভিতরে দিয়ে নাইমা ওই পাশে যাইতাছি। খালের ওই পারে আমাদের বাড়ি। এই যে খাল, এই যে দেখেন দৈন্যা হয়ে আছে কি সুন্দর, দেখছেন নি? দেশি দৈন্যা। গ্রামের বাড়ি, গ্রামের মানুষ মানে যেদিকে যেটা ফালাইয়া কইরা খাওয়া যায়, সমস্যা নেই, একটু জায়গা থাকলেই চলে। একটু জায়গা থাকলে যে কোনো জিনিসে ফালাইয়া টালাইয়া খাওয়া যায়, তেমন সমস্যা হয় না আমাদের এদিকে। আরে দেখেন কোন জায়গা দিয়ে যাইতেছি, রাস্তা দেখেন জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি। দেখেন জঙ্গলে যে পাশে বাঁশের মুড়া, বাঁশের ঝাড়, ওই দেন কত বড় বাঁশের ঝাড়। এই ঝাড়ের নিচে দেওয়া রাস্তা, ওই রাস্তা দিয়ে যাইতেছি, জঙ্গলের রাস্তা। এই রাস্তাটা কার কার পছন্দ আর কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। এই যে দেখেন পাশে কাঠ বাগান আছে, এদিক দিয়ে বাঁশের ঝাড় আছে। কেমন মানে কিরকম অন্ধকার অন্ধকার লাগতেছে। এই পরিবেশটা আপনাদের থেকে এরকম ভালো লাগেনি অবশ্যই বলবেন। আমার চেয়ে কিন্তু খুব ভালো লাগে। কালকে বিকেলবেলা গেছিলাম, তো এই লুপ তো আর সামলাইতে পারিনি। কলমি শাক দেখে মানে অনেক সুন্দর কলমি শাক, টাটকা কলমি শাক। তো আমি এখন এই যে রান্না করবো, শুটকি দেওয়া কলমি শাক রান্না করবো। তাই নিলাম, কাইটা নিতাছি কলমি শাক, ধুয়া টুয়া নিলাম, কাইটা নিতাছি। দেখেন কলমি শাকটা কিন্তু অনেক সুন্দর দেখতে, অনেক ভালো লাগে, মানে মন চায় কাঁচাই খাই লাইতে, রান্না তো দূরের কথা। তো এই কারণে তো আমি লু বা সামলাতে পারিনি, তো নিয়ে আসলাম। তো এখন আমি রান্না করবো, কলমি শাক রান্না করবো। তো কাইটা নিতেছে কলমি শাক রান্না করবো, শুটকি দিয়ে রান্না করবো। তো এখন কলমি শাক গুলা আমি কাইটা নিতেছি। কে কে কলমি শাক পছন্দ করেন অবশ্যই বলবেন। আর আমার তো কলমি শাক ভালো লাগে, আর কলমি শাক খাইতে পারলেও ভালো। কলমি শাকে অনেক ভিটামিন আছে, কলমি শাক খাইতে পারলে ভালো। তা আজকে আবার কলমি শাক তো রান্না করবো, আবার বাটা মাছ দিয়া আর লাউ নিলাম, এই যে লাউ আছে একটা, লাউ দিয়া বাটা মাছ দিয়া ঝোল দেবো। শাক আমার কলমি শাক কাটা হয়ে গেছে। তো আমি এখন কাটা শেষ, এখন রান্না করবো। কিভাবে শুটকি দিয়ে রান্না করে চলেন দেখতে থাকেন আজকের রান্না। এদিক দিয়ে পড়তাছে আর আমি এদিক দিয়ে রান্না করতেছি, আর আমার ভিডিও করতেছে আপনার দাদা, ভিডিও ম্যান। ঠিক আছে, আজকে আপনার দাদা ভিডিও করতেছে আর বাচ্চারা পড়তেছে, আর আমি এদিক দিয়ে রান্না করতে চলে। তো আমি সব কিছু কাইটে কুইটে রেডি করে নিয়ে চলে আসলাম, কিন্তু মাটির চুলা রান্না করি, তো তো শীত, তো সব কিছু ঠান্ডা হয়ে থাকে, আগুনটা ধরাতে খুব কষ্ট হয়। তো তারপরে অনেক একটু কষ্ট করে একটু ধরাই, একটু গরম গরম ভাত তরকারি খাইলে তো রাত্রেবেলা ভালোই লাগে খাইতে। এই কারণে আগুন কষ্ট লাগলো, আগুনটা একটু ভালো করে ধরাই। ধরছে আগুনটা অনেক কষ্টে ধরাইলাম। কড়াইয়া গরম হয়েছে, কড়াইয়া তেল দিয়ে দিতেছি, সরিষার তেল দিয়ে রান্না করি। সরিষার তেল আছে না, ঠান্ডার মধ্যে সরিষার তেল দিয়ে রান্না করলে ভালোই লাগে খাইতে, ভালো লাগে। আমরা সরিষার তেল খাই, যে সরিষার তেল। কড়াইয়ের তেল গরম হয়েছে, পেঁয়াজ আগের থেকে কাইটা রাখছি, তো পেঁয়াজ দিয়ে দিলাম। তো এই শুটকি তরকারি তো পেঁয়াজ দিয়ে রান্না করতে হয়, কলমি তরকারি, তো আমি পেঁয়াজ দিয়ে রান্না করতেছি। পেঁয়াজ একটু ভাজানো, সরিষার তেল দেখেন, সরিষার তেল কড়াইয়া দিলে কিন্তু একটা ফেনা ফেনা ভাব আসে। আর সরিষার তেলের যে একটা সেন্ট, এটা তো হুম, সোয়াবিন তেলে পাওয়া যায় না। না, অনেক সরিষার সুন্দর। তেলের রান্নার স্বাদই কিন্তু আর অন্যরকম আমি হয়। আজকে দুই চুলার মধ্যে রান্না করতেছি, মাটির চুলা তো দুই চুলার মধ্যে রান্না করছি, তাড়াতাড়ি হইব রান্না। বাচ্চারা আবার ঘুমাই যাবো, রাত্রে রান্না তো, এই কারণে বাচ্চারা ঘুমাই যাবো, তাড়াতাড়ি করে রান্না করতেছে, ওরা খাইব। শীতের দিনের রান্নার কারণ হইলো রাত্রে, মানে গরম গরম রাত্রে একটু হ্যাঁ। ভাত খাইতে ভালো লাগে, এই কারণে। ঠান্ডা ভাত ভালো লাগে না, গরম তরকারি গরম ভাত, এটা শীতের দিনে খাবারের স্বাদই অন্যরকম হতো। আর সরিষার তেলে তেমন ক্ষতি করে না তো, যেটা মনে করে সোয়াবিন তেলে করে। এই হুম। ক্ষতিটা সরিষার তেলে তেমন না হয়, সরষে ক্ষতি হয় না তা না। হয় ক্ষতি হলে, তারপর সরষের তেলটা খাইলে তেমন গ্যাস মেশ একটু কম হয়, ভালো লাগে খাইতে। পেঁয়াজ ভালোভাবে ভাজা নিলাম,
লবণ, রসুন বাটা দিলাম, রসুন আর লবণ একটু ভাজা নেব। শুটকি তরকারি কলমি দিয়ে রান্না করে একটু রসুন বাটা দিলে খাইতে একটু ভালো লাগে। আমি এই কারণে রসুনটা দিয়ে দিলাম। শুটকি দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু দিয়ে দিলাম। একটু ভালোভাবে আমি তেলটা মশলাটা ভাজা নেব শুটকিতে। শুটকি মশলার সাথে তেলের সাথে একটু ভালোভাবে একটু ভাজা নিলাম। আমি কলমির শাক দিয়ে দিলাম, কলমির শাক দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো মিশিয়ে। শুটকি তো অসাধারণ একটা গন্ধ হচ্ছে। হ্যাঁ, আর শীতের মধ্যে শুটকি তরকারি খাইতে ভালোই লাগে। শুটকি খুব সুন্দর গন্ধ। শাক রান্না হইব না? হ্যাঁ, এটা তো শাকের মতো রান্না করে নেবে নাকি? এই শুটকি তরকারি একটু ভিজা ভিজা করে রান্না করবো, শাকের মতন না। শাকের মতো না, তরকারি রান্না না? হুম, খুব সুন্দর গন্ধ। আমি সামান্য জল দিয়ে দিলাম। মশলাটা শুটকি দিয়ে একটু কষাতে হবে। মুড়ি খেতেছে আপনার দাদা, আমিও কটা মুড়ি লেতে ভালো লাগেনি খেতে, রাত্রেবেলা তো বসে রয়েছি আর রান্নার দিক দিয়ে হইতাছে। আমার শুটকি তরকারি রান্না শেষ। কলমি কলমি দিয়া শুটকি রান্না করলাম, তো রান্না হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগে না, নামিয়ে নিব। এই যে